আগরতলার যোগেন্দ্রনগর কুলকামিনী পাড়ায় অবৈধ সম্পর্কের অভিযোগে উত্তপ্ত। এ ঘটনায় পূর্ব মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ অনুযায়ী ডিভোর্সের পরও রাজরূপা দেব এক পুরুষ সহকর্মীকে নিয়ে প্রাক্তন স্বামী মানব সাহার বাড়িতে অবস্থান করছিলেন। 11 ফেব্রুয়ারি রাতে মানব সাহা নিজের বাড়িতে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই 12 ফেব্রুয়ারি সকালে এলাকাবাসীরা ঘটনাস্থলে জড়ো হন। সে সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসীর অভিযোগ, উত্তেজনার মধ্যে কয়েকজন মহিলাকে মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে। পূর্ব মহিলা থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আমি সকালবেলা আয়া গেট তালা দিছি। আমি গেট তালা দিছি, কি কারণে গেটটা তালা দিছি আমি ডাক দিছি, ফোন করছি, গেটটা খোলা, ঘরে ঢুকে কইছে গেলিগা বাড়ি। আমি আমার বাড়িতে ঢুকতাম না, সে আমারে না করে না বাড়ি ঢুকতাম না তুমি। আমি যখন বাড়ি ঢুকতাম না তাইলে আমি গেট তালা দিছি। কালকে রাত্রে মানে রেগুলার হে আইতাছে, আমার সংসারটা ভাঙছে, একমাত্র হে আমার সংসারটা ভাঙছে। আমার কইতারি না এর বাড়ি কো হে আমার বোর্ডারে ফাসলায় সেরা আমার সংসারটা এই তো এই বাড়িতে কি সাহস আছে, এটাই তো কথা। এর আগে বহুত হইছে উষাবাজার মহিন্দ্র শর্মারি এখানে বই বই আড্ডা দেয়। এখানে আমরা মেয়ে আছে, বউ আছে, বড় বড় পাড়ার তো একটা ব্যাপার আছে। এর আগে মানে তার হাজবেন্ড একবার পাড়ার লোক ডাকাইছিল, পাড়ার লোক সবাই ডাকাইছিল তার হাজবেন্ড, তাই তখনও শুনছে না যে হেরে আইবালিকে বারবার না করা হয়েছিল। তুমি থাকো ডিভোর্স পর্যন্ত ঠিক আছে, কিন্তু একটা অপরিচিত লোক মানুষের জানে না চিনে না, এই রেগুলার একটা বাড়িতে আইব, রেগুলার আয়। আপনি সিসিটিভি দেখলে বুঝবেন রেগুলার মানে কি সিসিটিভি নষ্ট করে রাখছে, তো আর সাইডটা তো নষ্ট করে রাখছে। রনিতারা তো বেশি দিন হইছে না লাগাইছে, আর যখন পাড়ার মানুষ ডাকাইছে এর আগেই মানে এরপরে রনিতারা সিসিটিভি লাগাইছে। যদি ওইটা আগে থাকতো তাহলে আপনি দেখতেন কিভাবে আইয়া এবং তার বিহেভিয়ার করবেন। আজকে দর্শন কিভাবে তারা রে আজকে তো মানে গেছিল আয়া ফোন করছিল মানে দরজা খোলার লেগে মানবে, এটা তো আপনি মানবের থেকে শুনছেন, এটা তো আর আমি দেখছি না, পরে আমরা সবাই আইছি। এখন এলাকাবাসী হিসেবে আপনারা কি চান? আমরা এর পানিশমেন্ট চাই এবং যাতে হে কোনোদিন আমার পাড়াতে না আয়, এ যাতে কখনোই আমাদের পাড়াতে না আয়। এই জায়গাটা কি ধরা হয়? যোগেন্দ্রনগর কুলকামিনী রোড না দশরথদেব রোড বা কুলকামিনী রোড আছে। তারা এখানে মানব দা আসলো, এখানে মহিলা টহিলা আসলে, তাহলে আমরাও আইসি। আমরা প্রত্যেক দিন দেখি গাড়িটা এখানে থাকে, তাই আর হ্যাঁ এখানে থাকে গাড়ির মধ্যে। আমরা আইলো সাইড দিত না, অনেক সময় সবসময় দেখি হ্যাঁ গাড়ির মধ্যে থাকে। আচ্ছা, তারপরে প্রত্যেক দিনই জানতেছি যে তারা বাড়িতে একটা পুরুষ লোক আয়া থাকতেছে, অন্য একটা পুরুষ লোক গাড়ি লইয়া। আমরা ক্লাবে জানাইছি, ক্লাবও আর কিচ্ছু করলো না, বুঝছেন। তারপরে আমরা একলা করে এসে আমরা থাক, যার যার পার্সোনাল ব্যাপার, আমরা আর কিচ্ছু বুঝছি না। আচ্ছা, ওখানে কি হয়েছে, তারা এখানে অনেক মানুষ আইসে, তাই আমরাও আইসি। আমরা তো পাড়াত না, ওই পাশের বাড়িটা আমার আইসি, আয়া দেখতেছি তাই গড়তে যেতেছে, হ্যাঁ যেতেছে, তাই কইতাছে উত্তর বাচ্চা কথাটা কোনই আমরা চেতুছি। তারপরে তাই রে কইতাছে তুই যাই গিয়া, তাই ব্যাগ দিয়ে দিয়ে সবাইকে ডুল্লা দিব, ওই ব্যাগ দিয়ে দিয়ে ডুল্লা দিব। উত্তর বাচ্চা বলতে কে লিগা আইছে, আরে এখানে একটা কাজে ঝগড়া রোগে চলতেছে, এর লিগা আমরা আইসি। এমনিতে এই ছেলেটা লইয়া কতদিন ধরে তারা এই বাড়িতে আসা যাওয়া করে? অনেক দিন ধরে এটা আমরা দেখছি, মানে যার যার পার্সোনাল ব্যাপার, আমরা এটা কিচ্ছু কইও না, জানিও না এটার ব্যাপার, আমরা জানিও না। তারপরে তাই কি থাকো সবটি কুত্তার বলে যাও গা, তাই কি খালি কুত্তার বাচ্চা তার কোনো খাইয়া গেছে, তখন আমরা চেতো জানি না না, তাই তো ডিল মারছে না। তারপরে এখন তো পুলিশ নিয়ে গেছে, কি চান আপনারা যাতে এলাকাবাসী যেহেতু ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয়বার সে যাতে আমাদের পাড়াত না হয়, কারণ আমরা 2 বছর ধরে সেটা আমরা পাড়ারে, তাই পুরো বিষয় আমরা বারবার গাড়িতে বলতে পারি না। তারা দুজন এখানে গাড়ির মধ্যে পারিবারিক অশান্তি, বশীকরণ ও মন জয়, প্রেম বা বিবাহে বাধা, ব্যবসায় ক্ষতি, চাকুরিগত সমস্যা, পড়াশোনায় বাধা, শত্রু দমন, মামলার জটিলতা, অবৈধ সম্পর্ক, বশীকরণ থেকে মুক্তি।
আপনিও কি এই সমস্যাগুলিতে ভুগছেন? আপনার মতো অনেকেই বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধান খুঁজে পেয়েছেন। শুনুন তাদের মধ্যে কয়েকজন কি বলছেন। দীর্ঘকাল ধরে আমাদের পরিবারে প্রতিদিন ঝগড়া ও বিবাদ লেগে থাকতো। গুরু রহিমজির উপদেশ নেওয়ার পর আমাদের পরিবারে শান্তি ও ভালোবাসা ফিরে এসেছে। হঠাৎ আমার ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গুরু রহিমজির কৃপায় আমার ব্যবসা আবার বৃদ্ধির পথে। এটি সত্যিই একটি আশ্চর্যজনক পরিবর্তন। আমার ছেলে পড়াশোনায় একেবারেই মনোযোগ দিতে পারছিল না। পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে উঠেছিল। গুরু রহিমজির প্রতিকারমূলক চিকিৎসার পর সে পরীক্ষায় ভালো ফল করেছে। আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল। গুরু রহিমজির সুবাদে এখন আমার জীবনসঙ্গী আমার পাশে আছেন। আমার স্বামী হঠাৎ অন্য একজন মহিলার সাথে জড়িয়ে পড়েছিলেন। আমাদের পরিবার ভেঙে যাচ্ছিল। তারপর আমি গুরু রহিমজির সাহায্য নিয়েছিলাম। 101% লিখিত গ্যারান্টি সহ গুরু রহিমজির আধ্যাত্মিক শক্তি এবং অভিজ্ঞতা দিয়ে প্রতিটি সমস্যার সমাধান করা যেতে পারে। রোগীদের জীবন যা একবার অন্ধকারে ঢাকা ছিল, গুরু রহিমজির আশীর্বাদে আবার আলোতে ফিরে এসেছে। আপনিও যদি এই সমস্যাগুলির মুখোমুখি হন, তবে সময় নষ্ট না করে আজই গুরু রহিমজির সাথে যোগাযোগ করুন।